ভোটের রাজনীতিতে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো ভোটার তালিকা। কারণ তালিকাতেই ঠিক হয় কে ভোট দেবেন আর কে ভোট দেবেন না। সেই তালিকায় যদি হাজার হাজার নাম বাদ পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই তো রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে। এবার সেই ঝড়ের কেন্দ্র ভবানীপুর, আর সেই ঝড়ের মুখে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ উঠেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৭,০০০-এরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। আরও প্রায় ১৪,০০০-এর নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে মমতার বক্তব্য, একটি ভোট হলেও আমি ভবানীপুর থেকেই জিতব। এই বক্তব্য কি আত্মবিশ্বাসের, নাকি ভয়ের আভাস, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক কৌশল? ভবানীপুর শুধুই একটি বিধানসভা কেন্দ্র নয়, এটা মনে রাখবেন। এটি রাজনৈতিক প্রতীকের একটা জায়গাও। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হিসাবে টিকে থাকতে উপনির্বাচনে ভবানীপুর থেকেই লড়াই করেছিলেন মমতা ব্যানার্জি। সেখানে তিনি ৫৮,০০০-এরও বেশি ভোটে জয়ী হন। অর্থাৎ ভবানীপুর তার রাজনৈতিক পুনরুত্থানের একটা কেন্দ্র। এই কেন্দ্রে বড় সড় ভোটার তালিকা সংশোধন তাই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর প্রক্রিয়া শেষে প্রথম দফা চূড়ান্ত তালিকাতে দেখা যাচ্ছে প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম বাদ গিয়েছে। পাশাপাশি প্রায় ১৪,১৫৪ জনের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। মোট ভোটার সংখ্যা প্রায় ২.৬ লক্ষ। সেখানে ৪৭,০০০-এর নাম বাদ মানে প্রায় ১৮% মতো পরিবর্তন হবে। এই সংখ্যাটা কম নয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যক নাম কিভাবে বাদ গেল? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল উৎসবের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি সরাসরি নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেন। মমতা ব্যানার্জি বলছেন, আমি শকড, এরা অমানবিক, ভিন্ডিকটিভ কাজ করছে। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে, ওরা জেনে শুনে নাম কেটেছে। আমি ভবানীপুর বিধানসভায় ছোট্ট একটা কেন্দ্র থেকে লড়াই করি। আমার কেন্দ্র থেকে ৬০,০০০ ভোটারের নাম কাটা হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলছি আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের ওপর, বিশ্বাস আছে হিন্দু মুসলিম বৌদ্ধদের প্রতি। আমি ধর্নায় বসবো, আমায় মরাল সাপোর্ট দেবেন। মমতা ব্যানার্জির বক্তব্যটা শুনুন। Through AI and through BJP, some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you, 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. यात्रा होगा, विनाश यात्रा होगा। आप देख लीजिए, हमारा भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. Where is the voter? Why they are missing? আমি তো চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে যাদের পরিবারগুলো মরে গেছে তাদের থেকে শুরু করে সবাইকে নিয়ে জানানো, আমরা শান্তিপূর্ণভাবে কোঅপারেশন করেছি, সহ্য করেছি, ধৈর্য ধরেছি। কিন্তু আজকে আমি আপনাদের বলছি, জেনুইন ভোটারদের যারা ভোট না তুলে ইলেকশনের আগেই ইলেকশন কমিশন ভোট করে দিতে চাইছে, তাদের মুখে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি আছে। আর এটা ঠিক, যার নাম উঠেছে সেই দুঃখ বুঝবেন না, কিন্তু আপনার প্রতিবেশীর নাম যখন না ওঠে সেটাও কিন্তু আপনার দুঃখ। কারণ আজ ওর কেটেছে,
কালকে আপনার কেটেছে। আমি শকড। It's a sad affairs. It's an inhuman affairs. It's a vindictive attitude and biasness. The cowardice people cannot fight directly, cannot fight democratically. Only they walk through some bias agencies and they finish the democracy of this country. They have finished everything. I condemn that. Though I am happy with your Dole and Holi Utsav, but I am as a human being, I am feeling for them. I do not know whether God will bless them or not. I do not know whether they will be excused from all the religions, all the caste, all the community. But we are we are always united. All caste, all creed, all religions. हम लोग सब एक साथ में रहते हैं, एक साथ में काम करते हैं. And this is wrongfully done. जानबूझ के काट दिया. Through AI and through BJP. Some leaders, I know the name also. From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you, 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. আমাদের বাংলায় 1,20,00,000 মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চলেছে। আমার মন ভালো নেই। শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। जो लोग आज सब हरा के इधर में बैठे हैं, कल भी एक आदमी को मौत हुआ जब देखा, उसका नाम एब्जुडिकेशन में दिया, मतलब डाउटफुल। वो लोगों ने पूरा पता दिया, पासपोर्ट दिया, सर्टिफिकेट दिया, सब कुछ दिया, 2 साल में वोट भी दिया उसका परिवार। लेकिन एक एक परिवार में अगर हस्बैंड का नाम है तो वाइफ का नहीं है। क्यों? शादी होने का बाद वो शिफ्ट करता है, जिसको नया नया शादी हुआ है। इसी के लिए डू यू थिंक इट इज़ द क्राइटेरिया फॉर वोटिंग राइट्स? हम इतना दिन हिंदुस्तान में रहने का बाद भी वी हैव टू consider ourselves not as Indian citizen? Do you think it is proper? Is it not the injustice to the people? অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।